আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সুধী, আজকের ভিডিওতে আমরা বাগদাদ শহরের এক ইমাম সাহেবের সুন্দরী স্ত্রী এবং একজন মাস্তান যুবকের একটি সুন্দর ঘটনা বর্ণনা করতে চলেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখছি। বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী ও সুনয়না। স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ল। এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে শুরু করলো। একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল, হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি, তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন, তুমি রাজি হয়ে যাও, তবে একটা শর্ত দিবে। বলবে, যদি যুবক একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে, তবেই তুমি রাজি হবে। পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমার প্রস্তাবের কি হলো? মহিলা বললেন, একটি শর্ত আছে, যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবেই আমি রাজি। তখন যুবকটি বলল, কি শর্ত? মহিলা বলল, শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত আদায় করতে হবে। যুবক বলল, এটা তো সহজ শর্ত, এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হয়ে যেতাম। যুবক পরদিন উজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো। ইমাম সাহেব সালাত আদায়ের পর মোনাজাত করে বললেন, হে আল্লাহ, এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি। যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে। ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আসরের জন্য, আর মাগরিবের পর এশার জন্য, কোনো বিরতি নেই। অতঃপর এভাবে যেদিন একটানা 40 দিন পার হলো, সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল, আমাকে ক্ষমা করুন, আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ পাক আমাকে আলোর পথ দেখিয়েছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, বললেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো, তুমি মহাদাতা, অসীম করুণার আধার। সূরা আল ইমরান আয়াত নম্বর 8। যথাযথভাবে সালাত আদায় করো, নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ স্মরণই সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো আল্লাহ অবগত। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার তৌফিক দান করুন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সুস্থ ও সুন্দর রাখুন। আল্লাহ হাফেজ।